নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আপনাদের সঙ্গে। গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এই যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বর্তমানে কিন্তু পঞ্চায়েত থেকে কোনো ধরনের সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। পঞ্চায়েতে গেলেই কিন্তু বলছে যে আপনারা অনলাইনের মাধ্যমে সার্টিফিকেট আবেদন করুন। যেমন আমাদের সাধারণত নিত্য দিনে যে সার্টিফিকেটগুলি প্রয়োজন হয়, আনম্যারিড সার্টিফিকেট, বাসিন্দা সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, কাস্ট অথেন্টিকেশন সার্টিফিকেট ইত্যাদি সমস্ত সার্টিফিকেটই কিন্তু অঞ্চল থেকে দেয়া, মানে লোকাল যে গ্রাম পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েত থেকে দেয়া সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, এখন কিন্তু অঞ্চলে গেলেই বলছে যে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করুন, অনলাইন থেকে আপনারা সার্টিফিকেটটি পেয়ে যাবেন। এবার আজকে আমরা জানবো যে অনলাইনে আবেদন করতে হলে যেমন বাসিন্দা, আনম্যারিড ইত্যাদি সমস্ত সার্টিফিকেট অনলাইন আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস আমাদের প্রয়োজন হয়। গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট। এবার গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট সাধারণত আমরা যে সমস্ত সার্টিফিকেটগুলি নিয়ে থাকি আমাদের প্রয়োজন হয়, 1 নম্বর হচ্ছে রেসিডেন্টাল সার্টিফিকেট। বা বাসিন্দা সার্টিফিকেট, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে ইনকাম সার্টিফিকেট। 3 নম্বর হচ্ছে আনম্যারিড সার্টিফিকেট। 4 নম্বর হচ্ছে কাস্ট অথেন্টিকেশন সার্টিফিকেট। আর 5 হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট। ঠিক আছে, আরো 2-1 ধরনের সার্টিফিকেট আছে, বিশেষত আমাদের এই 5 ধরনের সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হয়। বিভিন্ন যেরকম কন্যাশ্রী আবেদন করতে গেলে যেমন আনম্যারিড সার্টিফিকেট প্রয়োজন হয়, বিভিন্ন ছাত্রছাত্রীদের স্কলারশিপের আবেদন করতে হলে ইনকাম সার্টিফিকেট প্রয়োজন হয়, রেসিডেন্টাল সার্টিফিকেট যেরকম চাকরির ক্ষেত্রে কিন্তু রেসিডেন্টাল সার্টিফিকেট প্রয়োজন হয়। এছাড়া প্রয়োজন হয় বিভিন্ন অফিস আদালতে কিন্তু যেমন বেকার ভাতা আছে, বিধবা ভাতা আছে, এই সমস্ত যে সমস্ত ভাতাগুলো দেওয়া হয় সেই ভাতাগুলোর ক্ষেত্রেও কিন্তু এই সার্টিফিকেটগুলি প্রয়োজন হয়ে থাকে। তো একে একে আমরা দেখে নেব এই সমস্ত সার্টিফিকেট আবেদন করতে হলে কি কি ডকুমেন্টস লাগবে। 1 নম্বর যেটা আলোচনা করবো সেটা হচ্ছে রেসিডেন্টাল সার্টিফিকেট। সার্টিফিকেট বা বাসিন্দা সার্টিফিকেট, ঠিক আছে। এই রেসিডেন্টাল বা বাসিন্দা সার্টিফিকেট আবেদন করতে হলে আপনাদের যে যে ডকুমেন্টগুলো লাগবে, 1 নম্বর হচ্ছে 1 কপি ছবি, যে আবেদন করবে যার নামে আবেদন হবে তার 1 কপি ছবি। 2 হচ্ছে আধার কার্ড। আর 3 হচ্ছে ভোটার কার্ড। যদি ভোটার কার্ড না থাকে, যদি আবেদনকারীর ভোটার কার্ড না থাকে তবে পিতা বা মাতার ভোটার কার্ড, ঠিক আছে।
আর 4 নম্বর হচ্ছে গ্রামের মেম্বারের সার্টিফিকেট। ঠিক আছে, তাহলে রেসিডেন্টাল বা বাসিন্দা সার্টিফিকেট আবেদন করতে হলে যে যে ডকুমেন্টগুলো প্রয়োজন সেটা হচ্ছে 1 কপি ছবি, 1, 2 হচ্ছে আধার কার্ড, 3 হচ্ছে ভোটার কার্ড। যদি আবেদনকারী যে আবেদন করবে বা যার নামে ভোটার কার্ড বাসিন্দা সার্টিফিকেটটি হবে তার যদি ভোটার কার্ড না থাকে তাহলে তার পিতা অথবা মাতার ভোটার কার্ড কিন্তু আপলোড করতে হবে। ভোটার কার্ডটা কিন্তু মাস্ট। এই ভোটার কার্ড যদি আপলোড না করা হয় তাহলে কিন্তু সার্টিফিকেটটি হবে না। আর 4 নম্বর হচ্ছে গ্রামের যে মেম্বার রয়েছে লোকাল মেম্বার, সেই লোকাল মেম্বারের লিখিত কিন্তু একটি সার্টিফিকেট। আর 5 হচ্ছে একটি চালু মোবাইল নাম্বার, চালু মোবাইল নাম্বার। ঠিক আছে, এই ডকুমেন্টগুলো দিয়েই বাসিন্দা সার্টিফিকেট আবেদন করলে কিন্তু বাসিন্দা সার্টিফিকেট হয়ে যাবে। এছাড়া আরেকটা তথ্য আমি বলে রাখছি, এই ভিডিওর শেষে কিন্তু আমি বলে দেবো যে মোবাইলের সাহায্যে কিভাবে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। ঠিক আছে, এবার সেকেন্ড যে সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট। দ্বিতীয় যেটা হচ্ছে দুই নম্বর যেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট। ইনকাম সার্টিফিকেট এটা ঠিক করে তোমরা দেখে নাও। ইনকাম সার্টিফিকেট আবেদন করতে হলে 1 হচ্ছে ছবি, 2 হচ্ছে আধার কার্ড, 3 হচ্ছে ভোটার কার্ড। যদি নিজের ভোটার কার্ড না থাকে পিতা বা মাতার ভোটার কার্ড। 4 হচ্ছে গ্রামের মেম্বারের সার্টিফিকেট, যেখানে মাসিক বা বার্ষিক কত টাকা আয় হয় সেটা লিখতে হবে। ঠিক আছে, আর 5 হচ্ছে মোবাইল নম্বর। ঠিক আছে, আপনারা মোবাইল নম্বর কিন্তু সঙ্গে রাখবেন, কারণ মোবাইলে কিছু একটা ওটিপি দেয়। ঠিক আছে, এই হচ্ছে ইনকাম সার্টিফিকেট আবেদন আপনারা কিন্তু পরিষ্কার হয়ে গেলে যে ইনকাম সার্টিফিকেট লাগবে 1 কপি ছবি লাগবে, আধার কার্ড, 3 নম্বর লাগবে ভোটার কার্ড, যদি ভোটার কার্ড আবেদনকারী না থাকে পিতা বা মাতার ভোটার কার্ড। 4 হচ্ছে গ্রামের মেম্বারের সার্টিফিকেট, যেখানে বার্ষিক অথবা মাসিক যে আয় সেটি উল্লেখ থাকতে হবে, সেটা লিখতে হবে। আর 5 হচ্ছে মোবাইল নম্বর। হয়ে গেল, এটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট। তারপরে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আনম্যারিড সার্টিফিকেট। আনম্যারিড এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ সার্টিফিকেট, কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে কন্যাশ্রী রিনিউয়াল করতেও কিন্তু আনম্যারিড সার্টিফিকেট লাগে, নতুন কন্যাশ্রী আবেদনের জন্য আনম্যারিড সার্টিফিকেট লাগে, K2 যেটা 25,000 টাকা একবারে পাওয়া যায় সেটি আবেদন করতেও কিন্তু আনম্যারিড সার্টিফিকেট লাগে। এই আনম্যারিড সার্টিফিকেট আবেদন করতে হলে কী কী ডকুমেন্ট লাগবে সেটা একবার দেখে নিই। 1 হচ্ছে ছবি, 2 হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড, আধার কার্ড। 3 হচ্ছে ভোটার কার্ড, যদি না থাকে নিজে তাহলে পিতা বা মাতার ভোটার কার্ড। ঠিক আছে, 4 হচ্ছে মেম্বারের সার্টিফিকেট, যেখানে উল্লেখ থাকবে অবিবাহিত, যেখানে উল্লেখ থাকবে অবিবাহিত। ঠিক আছে, আর 5 হচ্ছে চালু মোবাইল নম্বর। ঠিক আছে,
এই হচ্ছে আনম্যারিড সার্টিফিকেটের যে তথ্যগুলি লাগবে সেই তথ্যগুলো দিয়ে দিলাম। এবার লাস্ট যেটা 5 নম্বর, কাস্ট অথেন্টিকেশন সার্টিফিকেট, CAST, কাস্ট AUT CRT। এটা সম্বন্ধে একটু পরিষ্কার করে দিই, যারা SC ST OBC EWS ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদের কিন্তু এখন পঞ্চায়েত থেকে একটা সার্টিফিকেট নিতে হচ্ছে, সেটা হচ্ছে মানে অনলাইনে আবেদনের মধ্যে, পঞ্চায়েত থেকে বলা ভুল, সেটা হচ্ছে কাস্ট অথেন্টিকেশন সার্টিফিকেট। মানে কি, তোমরা কি সেই কাস্টের অন্তর্গত, সেই হিসাবে কিন্তু একটা পঞ্চায়েত থেকে সার্টিফিকেট দেবে। সেই সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে। এখন যখন তোমরা বিডিও অফিসে তোমাদের SC ST অথবা EWS সার্টিফিকেট জমা দেবে তখন এই সার্টিফিকেটটি উল্লেখ থাকবে, লাগবে কিন্তু। এবার কাস্ট অথেন্টিকেশন সার্টিফিকেটটি করতে হলে কী কী লাগবে এটা ভালো করে সবাই দেখে নেবে। 1 কপি ছবি, নিজের আবেদনকারীর 1 কপি ছবি। 2 হচ্ছে আধার কার্ড। 3 হচ্ছে ভোটার কার্ড, যদি নিজের না থাকে পিতা অথবা মাতার ভোটার কার্ড, ঠিক আছে। 4 হচ্ছে SC ST OBC সার্টিফিকেট, ঠিক আছে। কারণ এই SC ST OBC সার্টিফিকেটও কিন্তু স্ক্যান করে দিতে হবে, এটা কিন্তু স্ক্যান করার জন্য আলাদা জায়গা নেই। এই ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা সঙ্গে কিন্তু একসঙ্গে PDF আকারে স্ক্যান করে কিন্তু আপলোড করে দিতে হবে, তবে কিন্তু এই কাস্ট অথেন্টিকেশন সার্টিফিকেট পাওয়া যাবে। 5 হচ্ছে মেম্বার সার্টিফিকেট, আর 6 হচ্ছে চালু মোবাইল নম্বর। বুঝলে, এই হচ্ছে বিষয়, এই ডকুমেন্টগুলো কিন্তু লাগবে। কাস্ট অথেন্টিকেশন সার্টিফিকেটটি কিন্তু মাস্ট বি। কাস্ট অথেন্টিকেশন সার্টিফিকেট ছাড়া কিন্তু নতুন করে কাস্ট সার্টিফিকেট পাওয়া যাবে না। যাদের SC ST OBC EWS সার্টিফিকেট হয়নি তারা কিন্তু সার্টিফিকেট জমা দিতে পারবে না, ফর্ম সার্টিফিকেট তাদের হবে কাস্ট সার্টিফিকেট না, কাস্ট অথেন্টিকেশন সার্টিফিকেট না হয়। এই কাস্ট অথেন্টিকেশন সার্টিফিকেট যদি তোমরা পেতে চাও তাহলে লাগবে অনলাইন আবেদন করতে 1 কপি ছবি, আধার কার্ড, ভোটার কার্ড পিতা অথবা মাতা, আর 4 হচ্ছে SC ST OBC সার্টিফিকেট, 5 হচ্ছে মেম্বার সার্টিফিকেট, আর 6 হচ্ছে চালু মোবাইল নাম্বার। এই ডকুমেন্টগুলো দিয়ে আপলোড করলেই কিন্তু অ্যাপ্লাই করলেই কিন্তু কাস্ট অথেন্টিকেশন সার্টিফিকেটটি পাওয়া যাবে। এবার আমরা জেনে নেব যে মোবাইলের সাহায্যে যদি কেউ আবেদন করতে চাও তাহলে কিভাবে আবেদন করবে। মোবাইলের সাহায্যে যদি তোমরা আবেদন করতে চাও তাহলে প্রথমে গুগল পেজে যাবে। গুগল পেজে যাওয়ার পরে ওখানে গিয়ে www.wbprd.gov.in এই ওয়েবসাইটে গিয়ে সার্চ করবে। ওয়েবসাইট সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু প্রথমেই কিন্তু লেখা থাকবে জিপি সার্টিফিকেট, ঠিক আছে। এই জিপি সার্টিফিকেটের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই একটা পেজ ওপেন হয়ে যাবে। পেজ ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মোবাইল একটা ঘর দেখা যাবে নিচের দিকে একদম পেজে, সেখানে লেখা থাকবে আই উড লাইক টু লগ ইন, এরকম করে লেখা থাকা অপশন, সেখানে টিক দেবে। টিক দেওয়ার পরেই তা তোমাদের মোবাইল নাম্বার চাইবে। মোবাইল নাম্বার দিলে কিন্তু একটা SMS সেন্ড করতে বলবে, এবং SMS সেন্ড করার সঙ্গে সঙ্গে কিন্তু যে মোবাইল নাম্বারটা দেবে সেই মোবাইল নাম্বারে কিন্তু SMS চলে যাবে, এবং SMSটি ওইখানে বসানোর পরেই সাইন ইন করলে কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। পেজ ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে সমস্ত তথ্য তোমাদের চাইবে, সেই তথ্যগুলো একে একে কিন্তু পূরণ করতে হবে। এইবার যারা মোবাইলের সাহায্যে আবেদন করতে চাও, আবেদন করার পূর্বেই কিন্তু আগেই তোমাদের যে যে কাজগুলি করে রাখতে হবে, যে যে ডকুমেন্টগুলো রেডি রাখতে হবে মোবাইলে, সেটি হচ্ছে 1 কপি ছবি, ঠিক আছে। এটি কিন্তু 100 কেবির মধ্যে হতে হবে, 100 কেবির নিচে রাখতে হবে। 100 কেবির উপরে গেলে কিন্তু তোমরা আপলোড মানে ওখানে ওয়েবসাইটে কিন্তু আপলোড নেবে। আর যে যে ডকুমেন্টগুলি দেবে সেই ডকুমেন্টগুলি কিন্তু 2 MB রাখতে হবে PDF ফরম্যাটে। 2 MB মানে 2 MB নিচে হলে হবে, অসুবিধা নেই, কিন্তু 2 MBর উপরে গেলে কিন্তু তোমরা আপলোড করতে পারবে না, ঠিক আছে। এই ডকুমেন্টগুলো আগে স্ক্যান করে মোবাইলে রেডি করে রাখবে, রেডি করে তবেই তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে শুরু করবে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন করার পরে সাবমিট হওয়ার পরেই
তোমরা 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু এই সার্টিফিকেটগুলি যে সার্টিফিকেট আবেদন করবে সেই সার্টিফিকেটগুলি পেয়ে যাবে। ঠিক আছে, এই হলো টোটাল যে গ্রাম পঞ্চায়েতে যে সার্টিফিকেটগুলো দেয়, বাসিন্দা, আনম্যারিড, ইনকাম, এই সমস্ত সার্টিফিকেটের তথ্য তোমাদের সামনে উপস্থাপন করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে রাখবে।